প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। আপার প্রাইমারি 2016 যেরকম খবর থাকছে একটি আর্জেন্ট নোটিফিকেশান এবং থাকছে নতুন আপার বিজ্ঞপ্তি কবে। বিস্তারিত দেখে নিন আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, স্টিল নাও দেখবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আমরা জানি যে আপার প্রাইমারি 2016 প্রসিডিওর এখনও পর্যন্ত কিন্তু অনগোয়িং রয়েছে। অনগোয়িং প্রসিডিওর এখনও রয়েছে, ফিফথ কাউন্সিলিং নোটিফিকেশনের অপেক্ষা। তারই মাঝখানে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। প্রার্থীরা বারংবার বার্তা দিচ্ছেন যে নতুনভাবে আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে আসবে। প্রাথমিকের ক্ষেত্রে গেজেট নোটিফিকেশান এসছে, স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের ক্ষেত্রে রিক্রুটমেন্ট রুলস গেজেট নোটিফিকেশান 2025 ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত। তো যাবতীয় বিস্তারিত পদক্ষেপ পরবর্তী ক্ষেত্রে উঠে এলে আমরা আলোচনা করব, কিন্তু তার প্রাকলগ্নে দাঁড়িয়ে নতুন আবার বিজ্ঞপ্তি কবে আসবে এই নিয়ে প্রার্থীরা প্রশ্ন করছেন। আমরা একটি আর্জেন্ট নোটিশ কিন্তু দেখব অনস্ক্রিনে গিয়ে, তারপর বিষয়টিকে ডিটেলস আলোচনা করছি। তো চলুন সরাসরি অনস্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে এসেছি অনস্ক্রিনে। মহামান্য কলকাতা হাইকোর্টের একেবারে অফিসিয়াল সাইট থেকে একটি নোটিফিকেশান দেখুন, করিজেন্ডাম নোটিফিকেশান, দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা 2025 অরিজিনাল সাইট, করিজেন্ডাম নোটিফিকেশান। বাঁ দিকে উপরে রয়েছে রেফারেন্স নাম্বার, ডেট রয়েছে 21 মার্চ 2025। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। তো যেটি বলা হচ্ছে এখানে একটুখানি খেয়াল করবেন, ইন কানেকশন উইথ দ্য এমপ্লয়মেন্ট নোটিশ রেফারেন্স নাম্বার এত, ডেটেড 24/12/2024, ইট ইজ নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট in view of the pending judicial proceeding, the ongoing recruitment process involving the filling up of vacancies of OBCA and OBCB categories of the original site, establishment of this court be kept in abeyance until further order. By order, registered original site, হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি করিজেন্ডাম কিন্তু চলে এসেছে একেবারে মহামান্য কলকাতা হাইকোর্টের অরিজিনাল যে সাইট, সেখান থেকে অফিসিয়াল সাইট থেকে অফিসিয়াল নোটিফিকেশান করিজেন্ডাম। তো সেই দিক থেকে দাঁড়িয়ে একটু আমাদের মাথায় রাখতে হবে যে বর্তমানে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা কার্যত মূল মামলা এখনও পর্যন্ত বহাল রয়েছে। তো সেটি এনএমডি পর্যায়ে 7 মাসে চলে গিয়েছে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। সেই দিকে লক্ষ্য রাখতে হবে। সেটার কিন্তু একটা ক্লিয়ারেন্স দরকার, একটা ফাইনাল কনক্লুশন হওয়া কিন্তু অত্যন্ত দরকার। সেই দিকে ফোকাস রাখতে হবে। পাশাপাশি অফিসিয়ালি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 2016 আপার প্রাইমারির প্রসিডিওর মিটে গেলে কবে নাগাদ নতুন আপার টেটের বিজ্ঞপ্তি আনবে বা সেই বিষয়ে তৎপরতা শুরু করবে বা গেজেট প্রকাশ করবে বা সেই নিয়ে কার্যক্রম শুরু হচ্ছে কিনা, কি হচ্ছে না হচ্ছে, অফিসিয়াল আপডেট কবে উঠে আসে, সেই দিকে আমাদেরকে কিন্তু ফোকাস রাখতে হবে। আপাতত স্টিল নাও আমরা ওয়াচ করছি। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে ওবিসি যে সমস্ত মামলা রয়েছে, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাগুলি, সেগুলো নিষ্পত্তি হওয়া কিন্তু চূড়ান্তভাবে প্রয়োজন, যতটুকু অনুভব করা হচ্ছে। আপাতত সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল মূল মামলা কার্যত কয়েক মাসের জন্য কিন্তু পিছিয়ে গেছে। সেই জুলাই মাস, 7 মাসে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইয়ের ক্ষেত্রে এনএমডি ম্যাটার, অর্থাৎ নন মিসলেনিয়াস ডে। তো সেই দিকে ফোকাস রাখতে হবে। নতুন আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি আসার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে কবেই বার্তা দেয়, সেই দিকেও কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হবে। তো এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।